আমাকে পাশে ভাই নাম্বার ভাই আমি অপরাধ করছি থানায় যাবো থানায় তো অবশ্যই যাবো আমি থানায় যাবো থানায় তো অবশ্যই ভাই বন্ধ থানায় বন্ধ থানায় যাবে এলাকার কোনটা পতঙ্গ আপনি কি মারবো কেন না কেউ না কেন মারিলে কোথায় রক্তাক্ত ওনার টাকা এই যে তার গায়ে দাগ এই যে দেখেন এসলের চিহ্ন এগুলো চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ঘটেছে এক ভয়াবহ ঘটনা। দেশের আইন রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের উপপরিদর্শক এসআই ইউসুফ আলী দায়িত্ব পালনরত অবস্থায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। শার্টের বোতাম ছেঁড়া, চোখে অশ্রু, কণ্ঠে অসহায় আকুতি। তিনি বলছিলেন, আমার মানিব্যাগ নিয়ে গেছে এই ছেলেটা, আরেকজন আমার মোবাইল নিয়ে গেছে। ঘটনার পরে এক যুবক মানিব্যাগ হাতে নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, আমার যদি অপরাধ হয় চলেন থানায়। তার ভাষা ও ভঙ্গিমা ছিল এমন যেন সে আইনের ঊর্ধ্বে কোনো নেতা। আরো বিস্ময়করভাবে সে দাবি করে আমাকে হেনস্থা করা হয়েছে। প্রশ্ন উঠছে, কি এমন অধিকার তারা দাবি করছে? প্রকাশ্যে বসে মাদক সেবনের? আজ যদি মাদক সেবনকে প্রকাশ্যে বৈধতার দাবি ওঠে, তাহলে আমাদের সমাজ কোথায় দাঁড়াবে? এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ঘটনার দিনই উপস্থিত জনগণের সহায়তায় দুজনকে আটক করা হয়। পরবর্তীতে রাতে পতেঙ্গা থানা পুলিশের অভিযানে আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলে মোট 12 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত। পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা শুধু মারধরই করেনি, বরং পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় এবং এলাকা জুড়ে ত্রাসের পরিবেশ তৈরি করে। তদন্তে আরও বেরিয়ে এসেছে, এই গ্রেপ্তারকৃতরা মাদক সেবন ও ছিনতাইয়ের সাথে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করে জানিয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মব গঠন করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক। বিচার বিভাগের প্রতি আমাদের আবেদন, গ্রেপ্তারকৃত 12 জন আসামিকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় দায়িত্বরত পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালাতে। আমরা চাই বিচার হোক দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে। আজ যদি একজন এসআই নিগৃহীত হন, কাল নিগৃহীত হবে পুরো সমাজ। আইনের শাসন টিকিয়ে রাখতে হলে অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে একসাথে। মাদকমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। অপরাধীর ঠাঁই নেই, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমি তো ভয় পাচ্ছি না, আপনার ভয় পাচ্ছি না। এদিকে দাও, ভিডিও করো। কি অপরাধ মানে কি করতেছে? হেনস্থা করতেছে। আমি হেনস্থা বলতে কি হেনস্থা বলতে আমরা চা খাচ্ছি। ওই চিহ্ন এগুলো